আসসালামু আলাইকুম। লিটল স্কুল বিডির আরেকটি নতুন ইংরেজি ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করছি আজকের এই সহজ বাক্যগুলো দ্বারা আপনারা ইংরেজিতে খুব সহজে কথা বলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে যদি আপনি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে স্কুলে যায় না। হি ডাজ নট গো টু স্কুল। সে স্কুলে যায় না। এই বাক্যটিকে ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবো হি ডাজ নট গো টু স্কুল। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? আমরা কিন্তু প্রায় সময়ই বলে থাকি তুমি কি তাকে চেনো। তো এমন ধরনের বাক্য যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে বলতে হবে ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? তুমি কি চা পান করো? ডু ইউ ড্রিঙ্ক টি? আমরা অনেক সময় কিন্তু আমাদের বাসায় কোনো অতিথি এলে তাদের জিজ্ঞেস করি তুমি কি চা পান করো? তাহলে তুমি কি চা পান করো এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে প্রশ্ন করতে চাই তাহলে বলতে হবে ডু ইউ ড্রিঙ্ক টি? কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম? কয়টা বাজে এটা বলার ক্ষেত্রে আমরা বলবো হোয়াট ইজ দ্য টাইম? হোয়াট ইজ দ্য টাইম? তোমার কি একটি পাখি আছে? হ্যাভ ইউ এ বার্ড? তোমার কি একটি পাখি আছে এই বাক্যটিকে আমরা ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবো হ্যাভ ইউ এ বার্ড? হ্যাভ ইউ এ বার্ড? তোমরা কি শক্তিশালী? আর ইউ স্ট্রং? তোমরা কি শক্তিশালী বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আর ইউ স্ট্রং? আর ইউ স্ট্রং? তুমি কি তাকে সাহায্য করো? ডু ইউ হেল্প হিম? আমরা অনেক সময় বলে থাকি তুমি কি তাকে সাহায্য করো। তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে গেলে আমাদের বলতে হবে ডু ইউ হেল্প হিম? ডু ইউ হেল্প হিম? তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম? আমরা অনেক সময় কিন্তু অনেকজনকে পছন্দ করে থাকি কিন্তু তার নাম জানি না। তো আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করি তুমি কি তার নাম জানো? তো তুমি কি তার নাম জানো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে ডু ইউ নো হিজ নেম? ডু ইউ নো হিজ নেম? সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস? সে কি ভাত খায় এই সহজ বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে প্রশ্ন করতে চাই তাহলে আমাদের বলতে হবে ডাজ হি ইট রাইস? ডাজ হি ইট রাইস? তুমি কি চোর? আর ইউ এ থিফ? তো তুমি কি চোর এই সহজ বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে আর ইউ এ থিফ? আর ইউ এ থিফ? তাদের কি বাড়ি আছে? হ্যাভ দে এ হাউস? তাদের কি বাড়ি আছে এই সহজ বাংলা বাক্যটিকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে হ্যাভ দে এ হাউস? হ্যাভ দে এ হাউস? সে কি ইংরেজি জানে? ডাজ হি নো ইংলিশ? অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি সে কি ইংরেজি জানে, মানে অন্য একজনের সম্পর্কে জানতে চাচ্ছি সে ইংরেজিতে কথা বলতে জানে কি না। তো সে কি ইংরেজি জানে এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আমাদের বলতে হবে ডাজ হি নো ইংলিশ? ডাজ হি নো ইংলিশ? তিনি কি একজন ডাক্তার? ইজ হি এ ডক্টর? ধরুন একজনকে দেখে আপনার মনে হলো সে কি ডাক্তারের মতো, অথবা তাকে দেখে আপনার ডাক্তার মনে হওয়ার পরে আপনি অন্যজনকে প্রশ্ন করছেন তিনি কি একজন ডাক্তার? তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে ইজ হি এ ডক্টর? ইজ হি এ ডক্টর? সে কি দিনে ঘুমায় না? ডাজ হি নট স্লিপ বাই ডে? ধরুন একজনকে আপনি বলছেন সে কি দিনে ঘুমায় না, মানে দিনে ঘুমানোটা কিন্তু মাঝে মাঝে ভালো, কারণ দিনে ঘুমালে অনেক সময় শরীরের ক্লান্তি দূর হয়। তো এই ধরনের প্রশ্ন যদি করতে চান সে কি দিনে ঘুমায় না, তাহলে ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে ডাজ হি নট স্লিপ বাই ডে? ডাজ হি নট স্লিপ বাই ডে? তো আশা করছি আজকের এই সহজ ছোট বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই বাক্যগুলো শেখার মাধ্যমে আপনারা সকলের সাথে সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। আর আপনি যদি আজকে আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।